হরে কৃষ্ণ। গুরু মহারাজের চরণে আমার একটি নিবেদন। আমরা ইতিপূর্বেও শুনেছি যে ভক্তিপথের অন্তরায় সোয়াবিন খাওয়া নিষিদ্ধ। সেই ক্ষণ থেকে আমরা এরকম সোয়াবিন খাওয়া কমিয়ে দিয়েছি, মানে খাই না। কিন্তু আজকে আরও বিশেষভাবে প্রচারিত হচ্ছে আপনার নির্দেশের বাণী যে সোয়াবিন খেলে আপনি তাকে দীক্ষাই দান করবেন না। আপনার শ্রীমুখ থেকে এটা ভক্তিপথের কি ধরনের অন্তরায় হতে পারে সেটা আপনার শ্রীমুখ থেকে আমরা জানতে চাই। হরি বল। ব্যাপারটা হচ্ছে এই যে সোয়াবিন জিনিসটা, বুঝতে পারছেন, এটা ব্যাপারটা কি একটা গাছের বীজ, বুঝতে পারছেন, সিমের মতন একটা দানা। তো এইটাকে কি করা হয়, মেশিনে তেলটাকে বের করে দেওয়া হয়। সেই তেলটা হচ্ছে সোয়াবিন তেল, বাজারে আপনারা পান, তার না সোয়াবিন তেল পান কিনা? হ্যাঁ। তারপরে এই তেলটা বের করার পরে যেই বস্তুটা থাকে ওটা নানা প্রকার কেমিক্যাল করে এই সোয়াবিনের বড়িটা তৈরি করা হয়, বুঝতে পারছেন। এখন এইটাকে আমাদের সারা পশ্চিম বাংলার মানুষেরা এটাকে বলে নিরামিষ মাংস, বুঝতে পারছেন। নিরামিষ মাংস, মাংসের বিকল্প হিসাবে লোক এটা খায়। আর এটা খেলে পরে যে কেউ মনে হবে যে আমি মাংস খাচ্ছি। তো যেই খাদ্য খেলে পরে আমাদের পূর্ব স্মৃতি জাগ্রত হবে, সেই খাদ্য আমরা কেন খাবো, বুঝতে পারছেন। আমাদের প্রভুপাদ বা আচার্যরা এটা খাওয়ার অনুমোদন করে নাই, গুরু মহারাজও না করছে, এবং প্রভুপাদও নিষেধ করে তারপরে উনি বলছেন যে কেউ যদি নিতান্ত এটা খেতে চায় তাহলে আমার প্রতিষ্ঠিত বিগ্রহ যেখানে আছে বিগ্রহকে ভোগ দেবে না, ভোগ না দিয়ে সে খাক। তার মানে এটা কি দাঁড়ালো, আমাদের তাহলে অপ্রসাদ খাওয়া হচ্ছে। অপ্রসাদ আমরা কি করে খাবো? আমাদের প্রসাদ খেতে হবে, এটা ভগবানকে নিবেদন করার যোগ্য বস্তু নয়, তাইলে আমরা কেন এটা খাবো? তো এটা এই জন্য যে আমাদের যা কিছু খাইলে পরে, আহার করলে পরে আমাদের ভজনে অনুকূল হবে সেই বস্তুই আমাদের খাওয়া উচিত। এই জন্য এটা খাওয়া উচিত না, বুঝতে পারছেন? বুঝলেন? হ্যাঁ প্রভু মহারাজ। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। পরের প্রশ্ন, খাওয়া যাবে কিনা সয়াবিনের বীজ খাওয়া যাবে কিনা? ওই যে সিমের বীজের মতন যে বীজ আছে, ওই বীজটা খুব পুষ্টিকর। ওই বীজটা আগের দিন জলে ভিজায় রেখে ছিল নোড়ায় বেটে ওই ডালের বড়ি তৈরি করে না, ওইরকম বড়ি তৈরি করে যদি কেউ আলু দিয়ে রসা করে খায় সেটা খেতে পারে, কোনো দোষ নাই। কিন্তু এই যেই বড়ি ফ্যাক্টরিতে তৈরি হয়ে আসে সোয়াবিনের বড়ি, ওইটা যেমন মাংসের বিকল্প, আর ওইটা হলে সে মাংস বলে মনে হবে না, ওইটা খাওয়া যাবে, হেবি পুষ্টিকর। অনেকে একটু পরিশ্রম করে ওইটা তৈরি করে, বোঝা গেল। সোয়াবিনটা দোষের নয়, কিন্তু ওইটা খাইলে আমার মনে যে অনুভূতিটা আছে সেটা দোষের।